হ্যাঁ ওই তো আপনার ডিসপ্লে সেটিংয়ে গিয়ে ঠিক করা লাগবে, ওটা উল্টায় রাখছে ইচ্ছা করে। ডিসপ্লে সেটিংয়ে আপনার ওই হরিজন্টাল করে দিচ্ছে, ডিসপ্লেতে যাতে এরকম হয়ে যায়। হচ্ছে রেকর্ড? আচ্ছা দেখেন তাহলে সিএক্স যেটা আমাদের আছে, সিএক্সটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে লুপের জন্য, তাই না? সো চলেন আমরা মুভ সিএক্স, 3 এটা দেওয়ার মানে হলো আমরা 3 বার লুপ চালাবো। হ্যাঁ তাহলে আমরা একটু রান করে দেখি যে কী হলো। সিএক্সের মধ্যে দেখি এই যে 3 গেছে, তাই না? দেখতে পাচ্ছেন তো সিএক্সের মধ্যে 3 আছে। হ্যাঁ তাহলে ইনপুট নেবেন, ওই যে মুভ ইনপুট নিয়ে নেবেন, তখন ইনপুট নিতে পারেন না, ইনপুট নিয়ে নেবেন, মুভ করে ইনপুট নিয়ে নেবেন, শেষ। আচ্ছা এখন আসেন লুপ। সো আমরা মনে করেন যে স্টার শো করবো বারবার, ঠিক আছে? সো মুভ ডিএলের মধ্যে আমরা স্টারকে রেখে আসি, চলুন স্টার রেখে আসলাম। সো দেখি আমরা এভাবে রাখলে কি হচ্ছে, ইমুলেট করি। ডিএলের মধ্যে দেখেন স্টারের যে ভ্যালু সেটা চলে আসছে, স্টারের ভ্যালু হলো 2a। ভুল হতে পারে, করে দেখি আগে। এখন আমরা একটা ফর লুপ চালাবো, ফর লুপ চালায় আপনার করবো। সো মনে করেন আমরা একটা দিলাম টপ, এটা আপনি ইচ্ছা করে অন্য কিছু দিতে পারবেন, নিজের নামও দিতে পারেন। এটা হলো একটা লেভেল, লেভেলে অলওয়েজ নিজের নাম দিলেও কোনো সমস্যা নেই, একটা দিলেই হয়। আচ্ছা গেল। তারপরে লাস্টে আমাদের যেহেতু লুপ, এই জন্য কী লিখতে হবে, লুপ আর লেভেলের নামটা। সো এতটুকু হলো আমাদের লুপের সেই অংশটা, এর মধ্যে আমাদের লুপের কোড লিখতে হবে। 12 থেকে 16 লাইন হলো আমাদের ফর লুপ, ফর লুপের সিনট্যাক্স। আর ফর লুপের মধ্যে যে অপারেশন হবে সেটা এর মধ্যে লিখতে হবে। ক্লিয়ার? নোট ডাউন করি। খাতায় লিখতে পারেন, সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। কোডটা ছবি তুলে নিয়ে যান। আচ্ছা তো ইমো তো আছে ওইখানে, সবগুলোতে ইমো করতে বলছে, আছে না? ইয়েস, গুড। সবগুলোতে করতে বলছে, আপনাদের ল্যাব টেস্টের সময় তো লাগবে। কি সমস্যা? ইমো রান হয় না? আপনাদের একটা রান হচ্ছে নাকি জান তো? আপনাদের এটাই তো গতকাল রান হয় নাই, তো ওদেরটা আজকে কীভাবে হয় আবার? রান হয় না? রান করে দেখেন। আপনারটা হয় না? হ্যাঁ আপনারটা হয়েছে তো, এই যে রান হয়েছে। দেখি রান করেন তো, এল বড় হাতের দেন, এল বড় হাতের দেন তো দেখি। আচ্ছা এল ছোট হাতে বড় হাতে সমস্যা নেই, দেওয়া যাবে। এটা অনেকবার এর আগে করা হয়েছে। আইটি থেকে আসলে চেঞ্জ করে নতুন করে করে দিতে হবে। ইমুলেট করেন তো আবার, ওই যে সেভ এরর দেখায় আগের থেকে। আচ্ছা দাঁড়ান একটু দেখি আসবে কি না, আমি বলে দেখি। আসলে ভালো, না আসলে পাশের ওইটা একটু শেয়ার করেন। এক, 2, 3, 4 না, 4 নম্বর।
দিয়ে দেখেন রান করে কিনা। আচ্ছা আবার রান করেন তো, একটা ছবি পাঠাই ওকে। এবার যেহেতু আমরা আউটপুট দেখাবো এই জন্য কী করবো, মুভ H,2, ঠিক আছে। আর বারবার আউটপুট দেখাবো এই জন্য মুভ H,2 দিলাম। তাহলে চলেন আমরা, আচ্ছা একটা ইন্টারাপ্টও দিতে হবে, ইন্টারাপ্ট 21H, তাহলে বারবার আউটপুট দেখানোর কথা, স্টারটা দেখানোর কথা, দেখি কি হয়। হ্যাঁ 3বার চাইছিলাম, 3টা স্টার দেখাইছে। সো এখানে যদি আমি চাই 8বার, তাহলে 8টা স্টার দেখানোর কথা, সব কিছু ঠিক থাকলে 8টা স্টার আসছে। আউটপুট দেখানোর জন্য, ইনপুট দেখানোর জন্য 1, আউটপুটের জন্য 2। এটা তো একদম বেসিক ছিল। তাহলে ফর লুপ পারলেন? পারা যাবে? এটা ফর লুপের কোড, একটু ছবি তুলে রাখি, স্ক্রিনশট নিয়ে রাখি, যা যেভাবে ইচ্ছা। পরীক্ষার জন্য, ল্যাব টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট ফর লুপের কোড, খুবই ইম্পর্টেন্ট। বারবার তো ঘুরাইলেন, ওই যে 8বার ঘুরাইলেন। ও পিরামিড, তাহলে আপনার 2টা ফর লুপ লাগবে, একটা লুপের মধ্যে আরেকটা লুপ। মানে ওটা কি করবেন, ওটা আপনার এই যে, হ্যাঁ নেস্টেড লুপ, এই যে এখানে আরেকটা লুপ দিবেন, এখানে মনে করেন আরেকটা লেভেল দিবেন, টপ 1, ঠিক আছে। আরেকটা লেভেল দেয়, এখানে আরেকটা লুপের কোড, আর ওইটা টপ 1 শেষ হবে কোথায়, এখানে এমনি দিয়ে 2বার করে ঘোরাবেন, মানে একটা লুপের মধ্যে আরেকটা ঘুরবে। হ্যাঁ লুপ টপ 1 লিখতে হবে, শুরু করলে তা শেষ করতে হবে, বুঝছেন। ওই যে উপরে একটা লুপ না, আর মাঝখানে আরেকটা লুপ, ফর লুপ, 2টা ফর লুপ। স্টার প্রিন্ট করতে 2টা ফর লুপ লাগে না, পিরামিড টিরামিড করতে, একটা দিয়ে রো আর একটা কলাম। হ্যাঁ এখন কিছু আসবে না, কারণ আমরা তো বলি নাই কত কি আসবে। আচ্ছা এমনি তো করে দেখি, চলেন। ইনফিনিট লুপ হয়ে গেছে, একটু পর র্যাম ক্র্যাশ করবে, থাক। আচ্ছা মানে সিতে আগে করে নেবেন, বুঝছেন। সিতে করে নিয়ে অ্যাসেম্বলিতে কনভার্ট করবেন, সবথেকে সহজ বুদ্ধি। অ্যাসেম্বলিতে যদি একদম স্ক্র্যাচ করে দেন তাহলে খুব কঠিন হবে। সিতে করে নিয়ে ওটা পাশে রেখে অ্যাসেম্বলিতে করে ফেলবেন। তাহলে ফর লুপ আমরা পারলাম, ঠিক আছে। তাহলে আমি এখন একটু হোয়াইল লুপ দেখাই, এটা কেটে দিই, এটা কেটে দিলাম, এখন হোয়াইল লুপ দেখাই। হোয়াইল লুপটা আমি ভুলে গেছি, বাট মনে হয় হবে, একটু ট্রাই করে দেখি। হোয়াইল কি নীল কালার হয়েছে দেখেন তো? নীল হয়নি না?
এভাবে তো হয় না। মনে হচ্ছে না হবে, তবু করে দেখি। মানে ফর লুপ ভালো, বাট হোয়াইল তো শেখা লাগবে। ও হয় নাই। আচ্ছা দাঁড়ানো, হোয়াইল লুপ না আলাদা লুপ তো নাই, এটা একটু ভুল লেখা আছে। হ্যাঁ, ওই যে সি থেকে কনভার্ট করছে, বুঝেন নাই? এই যে হোয়াইল অর লেস ইকুয়াল, এই যে ডু হোয়াইল লুপ, এটা হলো ফর লুপ। আচ্ছা হোয়াইল লুপটা এই যে হোয়াইল লুপ পাইছি। হ্যাঁ, জাম্প দেওয়া করতে হবে। জাম্প লুপ 1, জাম্প টু কন্ডিশন ফার্স্ট, execute the content of the loop, check the condition. আচ্ছা লাগবে না, বাদ দিন। হোয়াইল লুপ আছে বাট দরকার নাই, ওইটাই হোয়াইল হিসেবে ইউজ করতে পারবেন, ওই লুপ দিয়ে করা যাবে। ফর লুপ দিয়ে করা যাবে না? যাবে। হোয়াইল লুপ লাগলে পরে দেখবো আমরা, সমস্যা নেই। আচ্ছা আসলে ওই লুপটাকে হোয়াইলের মতো করে ঘোরানো যায়। যাই হোক, এখন আপনাদের মাঝে মাঝে এরকম জিনিস আসতে পারে যে আপনি মুভ এক্স কমা 3 মুভ করছেন, মুভ বিএক্স কমা 2 মানে মুভ করে রাখছেন। এখন আপনার এই এক্সের মধ্যে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা ক্লিয়ার করা লাগবে। দ্যাট মিনস যে 2 আছে ভ্যালুটাকে সরায় এক্সকে ফাঁকা করা লাগবে। কীভাবে করবেন এখন আগে দেখে আসি। 3 আছে 2 আছে, তাই না? আমরা ফাঁকা করতে যাচ্ছি, কারণ আপনারা এক্সর করতে পারেন। কী করতে পারেন? এক্সর করলে এক্সর কার সাথে? নিচের সাথে যদি নিচের এক্সর করা হয়, 1 এক্সর 1 কত হয়? 0। 1 এক্সর 0 কত হয়? 1। এক্সর মানে কি? যদি সেম হয় তাহলে 0 আর ডিফারেন্ট হলে 1। আচ্ছা, তাহলে নিচের সাথে যদি নিজেকে এক্সর করি তাহলে কি হয়ে যাবে? 0। তার মানে ওটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো ক্লিয়ার করার কোড। দেখেন এখন বিএক্সে কত? 0। বুঝতে পারছেন? তাহলে কোন, হ্যাঁ এক্স করলে আবার এক্স হয়ে যাবে। হ্যাঁ মানে কোনো রেজিস্টার ক্লিয়ার করার জন্য এক্সর করে দেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন রেজিস্টারগুলো ক্লিয়ার হয়ে গেছে, সব 0 0 আছে, আবার নতুনভাবে ইউজ করতে পারবেন। সো প্রোগ্রামের মধ্যে এটা করা লাগতে পারে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এতটুকু গেল। এটা হলো ক্লিয়ার করা। কোনো ইকে আপনি যদি ক্লিয়ার করতে চান তাহলে এভাবে করতে পারেন।
আগে 2 3 ছিল, এখন 0 করে দিয়েছেন। কারণ এটাকে পরে আবার অন্য ভ্যালু দেয়া করবেন, রাখবেন ওইটার মধ্যে। মানে আগে যদি 2 ছিল, আপনি তো আর নতুন ভ্যালু রাখতে পারবেন না, ক্লিয়ার করে পরে আরেকটা ভ্যালু রাখতে পারবেন, মানে বারবার ইউজ করা যাবে। হয়েছে এ পর্যন্ত? আরও দুটো অপারেটর ছিল মনে আছে, ইনক্রিমেন্ট। আমরা যদি ইনক্রিমেন্ট এক্স দিই তাহলে আমরা কী দেখতে পাবো? আগে ছিল 3, এখন কত হবে রান করলে? 4। আই প্লাস প্লাস যেটা, ঠিক আছে, এটা এটা মানে বোঝাচ্ছে এ এক্স প্লাস প্লাস। হ্যাঁ, এবার আবার বিএক্সকে যদি কমাই তাহলে কি হবে? এটা মানে বোঝাচ্ছে হলো বিএক্স মাইনাস মাইনাস। তাহলে কত হবে? 1। দেখে আসি, 1 পারা যাবে? হ্যাঁ, লিখে রাখি। হ্যাঁ, এটা কমেন্ট করে দিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। কমেন্ট করা ভালো, কারণ কমেন্ট করা প্রোগ্রাম হলো আপনি নিজের বুঝতেও সুবিধা হবে। এই জন্য প্রোগ্রাম করলে অলওয়েজ কমেন্ট করবেন, যে কোন লাইনে কী করতেছেন এটা যাতে বুঝতে পারেন। আচ্ছা, এখন আমরা যদি রাইট শিফট করি, রাইট শিফট লেফট শিফট পারেন? রাইট শিফট লেফট শিফট সিতে তো শিখছি না, সহজ না? রাইট শিফট করলে কী হয়, লেফট শিফট করলে কী হয় বলেন তো? রাইট শিফট আর লেফট শিফট। কয় তারিখ যেন আজকে? 4 বাইনারি কত? 100। যদি এটাকে লেফট শিফট করি, লেফট শিফট লেফট শিফট মানে কী হবে? রটেট। আর হলো লেফট শিফট, লেফট শিফট মানে এক ঘর এদিকে চলে আসবে, তাই না? এক ঘর বামে চলে আসবে, সবগুলা এক ঘর করে বামে চলে আসবে। লেফট শিফট মানে কি? এই 1টা এখানে ছিল, এখানে চলে আসবে। এই জিরোটা এখানে ছিল, এখানে চলে আসবে। এই জিরোটা এখানে ছিল, এখানে চলে আসবে। আর কোনো একটা গায়েবী জিরো এখানে এসে বসে যাবে। এটা হলো একবার লেফট শিফট করলাম। তাহলে একবার লেফট শিফট করলে দেখি কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে কত? 8 না? তার মানে একবার লেফট শিফট করলে একবার 4 হয়ে যাচ্ছে 8। আরেকবার যদি করি এটাকে কত হয়ে যাবে? আরেকবার করলাম 2 বার, তাহলে একবার করে হলো 8, 2 বার করে হলো 16। বোঝা যাচ্ছে কী হবে তাহলে 3 বার করলে? তাহলে কি হচ্ছে? বারবার ডাবল হচ্ছে, ঠিক আছে? তাহলে লেফট শিফট করলে ডাবল হয়, 2 দ্বারা মানে গুণ হয় এক কথায়। উল্টা যদি হয়, হ্যাঁ, তাহলে করি, ঠিক আছে? এটাকে রাইট শিফট করব। রাইট শিফট করা মানে এই জিরো নাই হয়ে যাবে, এই জিরোটা এখানে চলে আসবে, এই 1টা এখানে চলে আসবে। 1 0 1 0 মানে কি? 2।
তার মানে আগে ছিল 4, একবার করার পরে কি হয়েছে, একবার করার পরে কি হয়েছে 1। আরে কি বলি, আগে ছিল 2, একবার করার পর কি হয়েছিল, কি হলো 1। এটা হলো রাইট শিফট, আর এটা হলো লেফট শিফট। ঠিক আছে, তাহলে রাইট শিফট করলে কি হচ্ছে, ভাগ হচ্ছে। লেফট শিফট করলে কি হচ্ছে, গুণ হচ্ছে। রাইট শিফট করলে কয় দিয়ে ভাগ হচ্ছে, 2 দিয়ে, 2 দিয়ে ভাগ। লেফট শিফট করলে কি হচ্ছে, 2 দিয়ে গুণ। কোড করি, কতবার কি করতে যাচ্ছে এটার জন্য আমাদের যে লাগে সেটা হলো অলওয়েজ সিএল বা সিএক্স একটা দিলেই হচ্ছে। সো আমরা সিএক্সের মধ্যে মনে করেন সিএক্স মানে ওই সিএলই থাকে, সিএলও দিতে পারেন। আমরা একবার করতে যাচ্ছি। সো আপনার এখন বিএক্সে কত আছে আমাদের, বিএক্সে আছে 2। তাহলে বিএক্সকে যদি আমরা একবার লেফট শিফট করি তাহলে কি হবে, লেফট শিফটের কোড হলো SHL। SHL মানে হলো লেফট শিফট, শিফট লেফট। SHL মানে হলো শিফট, এলতে হলো লেফট, শিফট লেফট। যারা বুঝতেছেন না এগুলো কিন্তু অ্যাসাইনমেন্টে আছে, মনোযোগ দেন। SH মানে কি শিফট, এলতে কি লেফট, আর SHR শিফট রাইট, ওটা করবো। তাহলে একবার লেফট শিফট যদি বিএক্সকে করি তাহলে অ্যান্সার কত আসবে, অ্যান্সার কত আসবে? এখন বিএক্সে কত থাকবে, বিএক্সে আগে ছিল 2, তারপরে কত হলো, তারপরে কত হলো, আচ্ছা আবার ওই 2 ফেরত আসবে, দেখি তাহলে 2। ঠিক আছে, এগুলো একটু কমেন্ট করে দিই, সমস্যা নাই। তাহলে আগে শিফটটা বুঝে নেন। তাহলে কত হবে বিএক্স মান এখন, চার, 4। এখন আমি এটাকে 3বার করতে চাই লেফট শিফট, 3বার করলে কত হবে, দুইয়ের পাওয়ার করে 16। প্রথমে 2, পরে 4, ও 2টা আছে, 2-এর পর 4, 2 হয়ে গেলো 4, 4-এর পর হয়ে গেলো 8, 8-এর পর হয়ে গেলো 16। ঠিক আছে, এই যে 16-র বাইনারি কত 10। আর কি বলতেছি, 16 বাইনারি 10 কেন, 10 কেন, এই যে 16 এই যে আনসাইন 16 আসছে, ঠিক আছে, বাট হেক্সাডেসিমেলে 10 কেন, 15-র কি কত, 15 এফ, হ্যাঁ ঠিকই তো আছে, এফের পরের তো 10, 15 কি এফ না, এফের পরের তো 10, ঠিকই তো আছে, হ্যাঁ ভুলতে হয়নি। 14 হলো ই, 15 হলো এফ, 16 হলো 10, 17 হলো 11 হেক্সাডেসিমেলে। যদি এটা 8বার করি অনেক বড় ভ্যালু আসবে, দেখি কত আসে। ঠিক আছে, এই যে দেখেন 200 আসছে, মানে 2000, এটা হলো হেক্সে আসছে। আর আনসাইন কত আছে 512, 8বার তো 512 আসার কথা, 2 টু দি পাওয়ার 7 চিন্তা করেন, 512 না, বুঝতে পারছেন? শোনেন, এই হেক্স দেখে যদি বুঝতে কষ্ট হয় তাহলে এই আনসাইনটা দেখবেন,
যে কত আসতেছে, 512, 11 কি না কি আসতেছে এগুলো দেখবেন। হ্যাঁ গুড, এটা দেখে নেবেন। লেফট শিফট ক্লিয়ার, রাইট শিফট করলে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে এসে সিএক্সটাকে ক্লিয়ার করে দিই। সিএল এর মধ্যে এখন কি আছে তাহলে, হ্যাঁ বিএক্স ফাঁকা হয়ে গেছে, শিওর? আমার তো মনে হয় না। এক্স এর মধ্যে 8 রেখে আসলাম, যদি একবার রাইট শিফট করি এক্স কে তাহলে কি হবে, সিএল এর মধ্যে 1 দিলাম কারণ আমি একবার রাইট শিফট করতে চাই, ঠিক আছে? তাহলে সিএল দিয়ে দিই এখানে 4 পারা যাবে। তাই রাইট শিফট লেফট শিফট পারছি আমরা। হয় নাই, কিছু বুঝতে পারেন না। আবার এক্সটটা আবার দেখেন খাতায়, ভালো হবে। এতটুকু একটু ক্লিয়ার হন। এটার সাথে ওটা কোনো ই নেই, কিছু বুঝেন নাই তাহলে প্রথম লাইন থেকে আবার দেখেন। হ্যাঁ এবার রাইট করছে, এক্সল করে সিএলকে ক্লিয়ার করছে। আপনাদের ক্লাস টাইম আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে কীভাবে? 4:17 বাজে অলরেডি, কীভাবে সম্ভব? হ্যাঁ এটা একটা কারণ হতে পারে। আচ্ছা দেখেন, মানে আপনারা কয়বার ঘোরাবেন, মানে এটা ইনপুট, হ্যাঁ ইনপুট হিসেবে নিয়ে নেবেন। মানে সাপোজ আমি এখানে আপনার করব, এক্স এর মান 8 আছে, আমি এটাকে এখানে একবার তো আমি দিয়ে দিছি, আমি চাইলে এটা ইনপুট হিসেবে নিতে পারি। কীভাবে দেখেন, কী হলো এরকম হচ্ছে কেন? আচ্ছা মুভ h, 1 তাই না, মুভ h, 1 ইন্টারাপ্ট 21h, তাহলে তো আমার কী হয়ে যাবে, ইনপুট চলে আসবে। আর ইনপুটটা কার মধ্যে আছে, এইচ এর মধ্যে, ওইটাকে আমার মুভ করতে হবে তাই না? মুভ করতে কারোর মধ্যে হবে, সি এক্স এর মধ্যে, এ এইচ যেহেতু, তাহলে সি এইচ বা সিএল একই কথা। সো এ এইচ, তাহলে তো শেষ। তাহলে এখানে আর আমার এটা লাগবে না। এখন আপনি 2বার চাইলে 2বার ঘুরবে, 3বার চাইলে 3বার ঘুরবে। সো এখন বলতেছে ভাই দাও, ইনপুট দাও, দিলাম, 2বার ঘুরো, তাহলে 2বার ঘুরলো, তারপরে রেজাল্ট হলো এত, এভাবে তাই না? ওকে, এখন পেন ড্রাইভ তো লাগানো হয়েছে, তাহলে আমি কী হলো, আচ্ছা অ্যাসাইনমেন্টটা কোথায়, অ্যাসাইনমেন্ট এটা এই যে হ্যাঁ এই যে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 1 সবাই পারছেন, এটা খুবই সহজ ছিল। অ্যাসাইনমেন্ট 2, আচ্ছা অ্যাসাইনমেন্ট 1টা আমি একদম ফুল করে দিই, ঠিক আছে? একদম ফুল করে দিই, চলুন। আমি এটা পুরোটা লিখতে গেলে আরও সময় যাবে, আমি লিখে নিয়ে আসছি, আমি জাস্ট কপি পেস্ট করি। আচ্ছা দেখেন, আপনাদের প্রথম থেকে দেখি, আমাদের এখানে দেখেন না কিছু ভ্যালু আছে, ইন্টার দ্য ভ্যালু অফ, এই কথাগুলো তো লিখতে হবে আমাদের, তাই না? এই কথাগুলো, এই ফাইলটা আমি আপনাদের শেয়ার করে দেবো, মানে জাস্ট একটা করে দিচ্ছি, না 2টা করে দেবো জান, ঠিক আছে? লুপের আর একটা করে দেবো যাতে সবগুলো পারেন। আচ্ছা এখন দেখেন, আমাদের এটা লেখার জন্য এটা তো সি না যে খুব সহজে লিখে ফেলতে পারবো, এই জন্য আমাদের ডেটার মধ্যে আগে থেকে রাখা লাগবে।
সো আমরা এভাবে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম ইনপুট এক্স। তাহলে ডেটার মধ্যে ডট ডেটার মধ্যে আপনারা কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। ডিক্লেয়ার করলেন, এখানে যেহেতু ভ্যারিয়েবল এই জন্য ডিবি দেওয়া লাগবে। কী দেওয়া লাগবে? ডিবি। এটা হলো কিওয়ার্ড ডিবি। এবং এই ভ্যারিয়েবলের মধ্যে কি থাকবে? যেটা থাকবে ইন্টার দ্য ভ্যালু অফ এক্স, এতটুকু থাকবে। হ্যাঁ, এই যে মেসেজটা থাকবে সেই মেসেজটা রাখলাম। লাস্টে দেখেন একটা ডলার আছে। ডলার মানে হলো টার্মিনেটর ক্যারেক্টার। এটা দেওয়া বুঝাই এর পরে আর কোনো ক্যারেক্টার নাই, এখানে শেষ। অবশ্যই, ঠিক আছে, ওকে। কারণ আপনি তো এই এক্সের পর আর কিছু নাই, এই এক্সের পর যে ডট ডটের পর আর কিছু আছে আপনার, তাহলে এটা টার্মিনেট, শেষ। তারপরে আপনি ইন্টার দ্য ভ্যালু অফ জেড এটা রাখলেন। তারপরে দেখেন আউটপুট, আউটপুটের মধ্যে একটা মেসেজ আছে, সো ওইটাও আমরা ওইখানে লিখে রাখলাম, যা ভ্যালু অফ ওয়াই। বুঝতে পারছেন তো? যে মেসেজগুলো অ্যাকচুয়ালি ইউজারকে দেখানো লাগবে সেগুলো আমরা লিখে রাখতেছি। আরেকটা জিনিস কি বলছি দেখেন, যদি আউটপুট 9-এর বেশি হয় তাহলে আরেকটা মেসেজ প্রিন্ট করো, বাউন্ড এক্সিডস। সো আমি এটা বললাম যে ভাই এটার নাম দিলাম এরর ডিবি বাউন্ড এক্সিডস। সো সব যে মেসেজগুলো ইউজারকে দেখানো লাগবে সবগুলো আমি ডেটার মধ্যে ডিক্লেয়ার করে রাখলাম। এরপর আমি এই মেসেজগুলো দেখাবো ইউজারকে। দেখানোর জন্য আমার কি ওই যে স্ট্রিং কীভাবে প্রিন্ট করা লাগে এটা জানেন। মুভ এক্স কমা ডেটা @ডেটা অ্যাড্রেস দিয়ে দিতে হয়। তারপরে ডিএক্স কমা এক্স, তারপরে লিয়া ডিএক্স যেটা আপনি দেখাতে চান, ইনপুট এক্স, মুভ এইচ কমা 9 ইন্টারাপ্ট 21H। আমি সবগুলো করে একটা একটা করে আমি রান করে আর দেখাই আপনাদের যে কী হচ্ছে এখানে। আরে কোডটা আপনার যদি একটু হয়ে যায় দেন না, আমি এটা কি সাবলাইমের মতো হয় না? হয় না, ওকে। তাহলে আমি একটু কষ্ট করে সবগুলো করি, তারপর একটা একটা করে কমেন্ট আউট করবো আর দেখাও আপনাদের। লজিক তো সব বুঝে গেছেন, এর বাইরে কোনো লজিক নাই। এখন প্রোগ্রামটা কিভাবে মানে করলে ইজিলি করা যাবে, ছোট হবে, কারণ এত বড় বড় লেখা তো একটা ফাংশন কল করে আমরা করতে পারি, ওই জিনিসগুলো দেখাচ্ছি। ফাংশনও এর মধ্যে ক্লিয়ার হবে আপনাদের আজকে। ওকে, এর নিচে দেখেন মেইন এন্ডপির পর শেষ হয়ে যায় না আমাদের, এরপরে আরও কিছু কোড আছে, ওগুলো দরকার নেই, এগুলো আপাতত এখানে থাক। আচ্ছা, কি আমি বলবো দেখেন এখন কি চাচ্ছে, ইনপুট চাচ্ছে এক্স। আচ্ছা, মানে ইনফাইনাইট লুপে পড়ে গেছে, যাই হোক। সো আমি যেটা দেখানোর জন্য যে ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এটা কি প্রিন্ট করছে, ক্লিয়ার? ওকে, তাহলে এতটুকু কোড লেখার পর অন করা আছে তো, আছে না? আচ্ছা দেখেন, আমি জাস্ট এতটুকু বুঝাই। আপনি প্রথমে ইউজারকে কি এন্টার দ্য ভ্যালু অফ এক্স এইটা আগে শো করবেন। সো এতটুকু কোড হলো এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এটা শো করার জন্য, ক্লিয়ার তো? গেল। এখন আমরা ভ্যালু অফ এক্স নিব, ইউজারকে এখন ভ্যালু অফ এক্স ইনপুট দিবে না? ইনপুট দেওয়ার জন্য তো এই কোড সবাই জানেন, মুভ এইচ কমা 1 ইন্টারাপ্ট 21H। তাহলে ইউজারকে এখন একটা ভ্যালু দিতে পারবে। চলেন, একটা যদি ক্লিয়ার হন সব পারবেন। আর হ্যাঁ, এখন একটা ভ্যালু অফ এক্স আমি ইনপুট দিলাম, ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, প্রথম ওই শো করলাম, পরে ইনপুট নিলাম, গেল। আসেন, এখন যে নাম্বারটা ইনপুট নিছি সেটা 1, সেটা তো আমি হেক্সাতে নিছি, তাই না? কিন্তু আমার এইখানের 1টা কি, এখানে এগুলো কি ডেসিমাল না, 0 থেকে 9? তার মানে হেক্সাকে আমার কি ডেসিমালে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করি? সাব 48, মনে আছে না? সো আমি এখানে ওইটা বারবার লিখে অনেক প্যারা না, ঝামেলা না, এই জন্য আমি একটা ফাংশন লিখে রাখছি, ক্যারেক্টার টু নাম্বার কনভার্সন। মানে 1কে যখন আমি নিলাম ওটা তো ক্যারেক্টার হিসেবে আসছে, আজকে ভ্যালু আসছে, ওইটাকে আমরা কি করব, নাম্বারে কনভার্ট করব। তাহলে চলেন দেখে আসি এটা কি লেখা আছে, যে ক্যারেক্টার টু নাম্বার সাব L, 0 এটা দেওয়া হবে, ঠিক আছে? সাব L, 0 করলে আপনার ক্যারেক্টারটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। ওটাও হবে,
এটা দিলেও হবে, একই জিনিস। ঠিক আছে, এখন দেখেন এটা কি, এটা হলো ফাংশন। এটা কি ফাংশন। ফাংশনের কিভাবে, ফাংশনের প্রথমে একটা নাম দিতে হয়। ফাংশনের নাম দিলাম এটা ক্যারেক্টার নাম্বার, এবং ফাংশনের পরে দিতে হয় প্রক, PROC, প্রক। এটা হলো ফাংশন, এবং ফাংশনের এখানে দিতে হয় রেট, মানে রিটার্ন টাইপ। ঠিক আছে, রিটার্ন করো। এবং মাঝখানে যে লাইনটা আছে এটা হলো ফাংশনে কী কাজ হচ্ছে সেটা। এ পর্যন্ত ক্লিয়ার? ফাংশনটা তো আমরা ডিফাইন করলাম, সিতে কি ফাংশনটা ডিফাইন করি না? ডিফাইন করলাম এটা নিচে, সিটে ওপরে ফাংশন ডিফাইন করলাম, অ্যাসেম্বলিতে নিচে করি। এবং ফাংশনটা কি কল করতে হবে না, জাস্ট ফাংশনের নামটা ধরে কল করে দেবো। এই যে ফাংশনটার নামটা ধরে কল লিখলাম, কল মানে কল করো ভাই কাকে, ফাংশনের নামটা। ক্লিয়ার? ওকে, গেল। এখন আমাদের এল এর মধ্যে এখন আরেকটা ভ্যালু কি আমাদের নিতে হবে, জেড এর ভ্যালু। আমাদের এল এর মধ্যেই তো আমরা ভ্যালুগুলো নিব, এই জন্য এল এর আগের ভ্যালুটা বিএল এ মুভ করে দিলাম। ঠিক আছে, কিন্তু আমরা দেখেন এটা কি নতুন নিউ লাইনে আমরা এইটা প্রিন্ট করবো না, এই জন্য নিউ লাইন কল করলাম। নিউ লাইনে কোড লেখা তো অনেক ঝামেলা, এই জন্য নিচে নিউ লাইনে ফাংশনই ডিক্লেয়ার করে আসছি। এই যে দেখেন নিউ লাইনের ফাংশন, জাস্ট কল নিউ লাইন, যত ইচ্ছা তত নিউ লাইন প্রিন্ট করবে। কত না স্যার, এই যে 5 লাইনে কোড, এটা কি আপনি 10টা নিউ লাইনের জন্য 10 বার লিখলেন, তাহলে 50 লাইন হয়ে যাবে। ফাংশনটা কল করলে তো হয়ে যাচ্ছে, বুঝছেন ফাংশন কত ইম্পর্টেন্ট। C++ তো ফাংশনটা পাত্তা দিন নাই, এখন বুঝেন। ঠিক আছে, তাহলে এটা হলো নিউ লাইন। হ্যাঁ, তাহলে এখন রান করে দেখি, একটা নিউ লাইন চলে আসবে। আমি একটা ইনপুট দিই, তারপরে দেখেন একটা নিউ লাইন এখন আসে নাই, পরের লাইনটা বুঝলে নিউ লাইনটা দিলে নিউ লাইন আসবে। এখন কি আবার আমরা জেডের এটা ইন্টারটা ভ্যালু অফ জেড এটা প্রিন্ট করব। তাহলে আমরা কি করলাম, লিয়া ইনপুট জেড, ইনপুট জেডের মধ্যে ওই কথাটা লেখা আছে, এটা পুরো কোডটা হলো আমাদের ওইটা শো করার জন্য। আচ্ছা, এতটুকু লিখলে আমাদের ইন্টারটা ভ্যালু অফ জেড চলে আসবে। কোথায় আসবে? নিউ লাইনে। হ্যাঁ, আসছে তা? আচ্ছা, গুড, বুঝলাম। এখন এটা আবার আমরা কি ইনপুট নিব, আবার তো ইনপুট দিবে মানুষ, তাই না? ইউজার তো ইনপুট দিবে জেডের ভ্যালু। ঠিক আছে, ওই যে ভ্যালু ইনপুট দিল 1কে তো আবার কনভার্ট করতে হবে নাম্বারে, এই জন্য কল ক্যারেক্টার কনভার্ট করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতটুকু করার পর দুইটা ইনপুট দিতে পারবো এবং দুইটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। প্রথমটা 2 দিলাম, পরেরটা 3 দিলাম, এখন 2, 3 কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন কি করব, এখন হলো আপনাদের ওই যে মেইন লজিক, এই যে এই জিনিসটা করবেন, এটা তো পারেন সবাই, এটা জাস্ট করে ফেলবেন। এটা এখানে করা আছে, আমি আমার মতো করছি, আপনি আপনার মতো করবেন, এক একজন এক এক রকম করতে পারে, কোনো সমস্যা নাই। এই যে এক্সর ডিএল ডিএল মানে কি, ডিএলটাকে ফাঁকা করে নিছি, ক্লিয়ার করে নিছি, তারপরে ডিএলের মধ্যে জাস্ট দিয়ে দিব, তাহলে ওটা ইয়ে হয়ে যাবে। সিএল মানে কি, ওকে ফাঁকা করে নিছি, ঠিক আছে, আবার ডিএলকে ফাঁকা করছি এভাবে। তারপরে এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসার পর দেখেন কম্পেয়ার করছি। এখন এই পর্যন্ত আসার পরে কি আমাদের ডিএলের মধ্যে রেজাল্টটা চলে আসবে, তাই না? রেজাল্টটা কি বলছে যে রেজাল্টটা এইটার যে মান সেটা ওয়ার মধ্যে রাখো, সেই রেজাল্টটা আমাদের চলে আসবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলা আছে যে ইফ এটা যদি 9-এর থেকে বড় হয় তাহলে বলো যে বাউন্ড এক্সিড। তাহলে কি আমাদের কম্পেয়ার করতে হবে, এই জন্য কম্পেয়ার করবো কার সাথে, 9-এর সাথে, যে 9-এর থেকে বড়ো কিনা কম্পেয়ার করলাম। কম্পেয়ার যদি হয়, যদি বড় হয়, এই জন্য জাম্প গ্রেটার, জেজি মানে কি জাম্প গ্রেটার, যদি 9-এর থেকে বড় হয় তাহলে জেজিতে চলে যাবে, মানে জাম্প গ্রেটারে চলে যাবে। জাম্প গ্রেটার কোথায় যাবে, এক্সিডেড কোথায়, এই যে এখানে চলে আসবে। এখানে এসে কি বলবে যে ভাই লিয়া এরর, দ্যাট মিনস এটা 9-এর থেকে বড়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত যাই, আর আপনার এই পর্যন্ত করি, তাহলে দেখি কি আসে। ক্যারিজ রিটার্ন, আর এটাও দিয়ে দিই। এই দুটা লাইন হলো কোডের একদম লাস্টে, মেইনের আগে দুটা লাইন সবসময় থাকে, এই দুটা মানে অলওয়েজ থাকবে। এটা হলো ক্যারিজ রিটার্ন। তাহলে আমরা যদি এখানে বড় বড় দুটা ইনপুট দিই, একটা হলো 4 দিয়ে আরেকটা যদি 5 দিই, তাহলে বলবে এর বাউন্ড এক্সিডস। ক্লিয়ার? আচ্ছা, গেল। এখন আপনার যদি বাউন্ড এক্সিড না হয়, 0 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে কি একটা রেজাল্ট দেখাবে, যেরকম 3 আর 1 দিলে কি 5 দেখাবে। তাহলে সেটার জন্য আমরা কি করব, এই যে এখানে আউটপুট, লিয়া আউটপুট, রেজাল্টটা দেখাও। ঠিক আছে, আউটপুটটা দেখাও, ইন্টারাপ্টটা কল করো এবং রেজাল্টটা দেখে ফেলো। আর এগুলো কি আবার জাম্প কিছু, এটার নাম্বার 2 কল করলাম, মানে
এটা তো আপনার আউটপুটটা দেখানো লাগবে যেটা 8কে কি আবার নাম, আচ্ছা আরেকটা প্রথমে দেখেন 3 ইনপুট দিছিলাম, 3কে কি ক্যারেক্টার হিসাবে নিছে, ক্যারেক্টার থেকে নাম্বারে কনভার্ট করছি, বাট আউটপুট যখন দেখাবো তখন কি আবার ওই নাম্বারকে আবার ক্যারেক্টারে কনভার্ট করা লাগবে। এই জন্য নিচে আবার কল নাম টু ক্যারেক্টার টু নাম্বার আরেকটা ফাংশন লিখে রাখছি, এই যে ক্যারেক্টার টু নাম্বার। এটা আগে সাব করছিলাম, এখন অ্যাড করছি, উল্টা লজিক করলাম, মুভ করলাম যে দেখাও ভাই এটা ডিএলএ যাও, আউটপুটের জন্য ইন্টারাপ্ট কল করলাম, আর যদি শেষ হয় তাহলে জাম্প এন্ড। মানে এটা যদি হয়, যদি রেজাল্টটা চলে আসে তাহলে তো আমার এক্সিডেন্টে যাওয়ার দরকার নাই, তাহলে আমি জাম্প করবো কোথায়, এন্ডে জাম্প করো, এন্ড নামে একটা দিয়ে আসলাম, এন্ডে জাম্প করো, প্রোগ্রাম শেষ করে দাও, কারণ এতটুকু তো আমার দেখানোর দরকার নাই, কারণ আমার 0 থেকে 9 এর মধ্যে আছে। তাহলে দেখি আমরা এটা ইনপুটটাই দিব, ইনপুট কি দিব 3 আর 1, 5 আর আচ্ছা 3 আর 1 দিই, 3 দিলাম 1 দিলাম, অ্যান্সার কত দেখি, অ্যান্সার হলো আমাদের 8। ক্লিয়ার? সো অনেক টেনশন করতেছেন আপনারা যে অ্যাসেম্বলি খুবই সহজ এই সেই, বাট মানে অ্যাসেম্বলি খুব কঠিন, আমরা স্যার পারবো না, কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কিন্তু এখন আপনারা জিনিসটা বুঝতে পারলেন যে কোডটাকে ফাংশন দেওয়া কত ছোট করে, মানে কত হাতের মুঠোয় নিয়ে চলে আসছি, ছোট না একদম হাতের মুঠোয় নিয়ে চলে আসছি। সো এই কোডটা আপনারা জাস্ট একটু রাখবেন, সমস্যা নাই। আর আরেকটা কোড আমি লুপের একটা সিরিজের কোড করে আপনাদের আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? এটা আপনারা নিয়ে নেন, সমস্যা নাই, এখানে আমি সেভ করে রেখে যাচ্ছি, ছবি টবি তুলে নেন যেভাবে ইচ্ছা করে নেন, এটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই, এটা আমি দিয়ে দেবো, তাও ছবি তুলে নেন। হ্যাঁ, কোথায় গেল এটা? হ্যাঁ না, আচ্ছা সমস্যা নাই, জানেন আমি আপনাকে ইয়েতে দিচ্ছি, ডিসপ্লেসে লাগবে না, এটা জাস্ট কপি করে এখানে দিচ্ছি, ঠিক আছে? পাঠাই দেন, সমস্যা নেই তো। ওকে, এটা খুলে দেন, পেন ড্রাইভটা খুলে দেন, আমি ইয়ে করি, অনেক পেন ড্রাইভটা দেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই।